এই লেকচারে আমরা দেখব হোল্ড HOLD বা HLD এ যে পিনটা আছে আমাদের মাইক্রো প্রসেসরের মধ্যে, এই দুটো পিনের ব্যাপারে এই লেকচারে আমরা বিস্তারিত এক্সপ্লেনেশন আমরা দেখব। আমরা প্রিভিয়াস লেকচারে আমরা টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের ব্যাপারে পড়েছিলাম এবং কিছু পিন ডিসকাস করেছিলাম। আর এই লেকচার তার কন্টিনিউয়েশন লেকচার, যেখানে আমরা যেই পিনগুলো রিমেনিং ছিল সেইগুলো আমরা সেইভাবে কিন্তু এক একটা করে কিন্তু আমরা সলভ বা আমরা দেখবো লেকচার। তো আমরা এই লেকচারে জাস্ট এই দুটো পিন কভার করব, তার আগামী যে লেকচারগুলোতে আসবে বাদবাকি পিনগুলোকে আমরা ওইভাবে কভার করতে করতে চলবো। তো এখন যে কথাটা আমরা বলবো, যেটা কিনা হোল্ড এবং HLDA, এই দুটো পিনের কথা জানতে গেলে আমাদের একটা কনসেপ্ট, যেটা আমরা আর্কিটেকচারেও পড়ে এসেছি, কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশনে, যেটা গল্পটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, বা এটাকে আমরা বলা হয় DMA। কথাটা পুরো লিখছি আমি এখানে। এই জিনিসটা আমরা অলরেডি কিন্তু আমরা 80 আমাদের আর্কিটেকচার এবং অর্গানাইজেশনে পড়ে থাকি। এটা আমাদের কোন ইউনিটে আসে? ডেটা ট্রান্সফার যে স্কিমটা আছে, সেই ডেটা ট্রান্সফার স্কিমের মধ্যে আমরা এই পোর্শনটা পড়ে আসি, DMA বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এর পুরো আইডিওলজিটাই আমাদের জানতে হবে, জেনেই কিন্তু আমরা এই HOLD এবং HLD এর পিনের গল্পটা জানতে পারবো। তো এর একটু ইন্ট্রোডাকশন কনসেপ্টটাকে দেবো, তারপর আমরা এর সাথে HOLD আর HLD এর যে সম্পর্কটা আমরা কিন্তু গঠিত করব। আমি যদি একবারে বলে দিতাম যে এই ব্যাপারটা কি, জিনিসটা কিন্তু তোমাদের হয়তো বুঝে যেতে, যারা আর্কিটেকচার পড়াশোনা করে যদি 8085 কেউ পড়তে আসো, না বোঝার কিছু ব্যাপার নেই, বুঝে যেতে ব্যাপারটা। কিন্তু আমি চাই যে আমাদের কিন্তু মাইক্রো প্রসেসর 8085-এ ইউনিভার্সিটি লেভেল এক্সামিনেশনের জন্য কিন্তু এই কনসেপ্টটাও কিন্তু আমাদের দেয়, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস লিখতে বলে আমাদের, পুরো ডেফিনেশন ওয়াইজ, মানে পুরো শর্ট নোট আমাদের লিখতে বলে। তখন কিন্তু আমাদের এটাকে, এই কনসেপ্টটাকে ডিটেলসে জানা খুব দরকার। তো এইটা জানতে গেলে তার আগে আমরা পুরো তার একটা স্কিমাটিক ডায়াগ্রামটাকে দেখি, তারপর আমরা যাবতীয় এটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা আমাদের ছবিটা নিয়ে চলে এসেছি, যেটাকে বলা হয় আমাদের স্কিমাটিক ডায়াগ্রাম বা আমাদের একটা ব্লক ডায়াগ্রাম কনসেপ্ট। এই ডায়াগ্রামটাকে ভালো করে বুঝতে হবে আমাদের ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসে মাইক্রো প্রসেসরের সাথে কিভাবে সম্পর্ক, সবগুলো কিন্তু এই ছবিটা থেকে বুঝবো। ছবিটা দেখে এখন অবুঝ থাকার ব্যাপার কিছু নেই, আমি পুরো ডিটেলসে বললেই তোমরা পুরোটা জিনিসটা বুঝে যাবে। আগে প্রথমে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের গল্পটা একটু বলি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কথাটা যখন আমরা আনি, এটা একটা ডেটা ট্রান্সফার স্কিম। কাদের মধ্যে? মেমোরি এবং আইওর মধ্যে। কি বললাম? মেমোরি এবং আইওর মধ্যে যদি ডেটা ট্রান্সফার করতে হয়, তাহলে আমরা যে স্কিমটা ব্যবহার করি সেই স্কিমটাকে বলে হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। আরো অনেক স্কিম আছে, আমি সব স্কিমে যাবো না, কারণ ওগুলো আর্কিটেকচারের কনসেপ্ট। আমরা জাস্ট মাইক্রো প্রসেসরে যেটুকু জানার জন্য দরকার সেটা আমি নিয়ে কথা বলবো। তাহলে কি বললাম? মেমোরি এবং আইওর মধ্যে যখন আমরা ডেটা ট্রান্সফার করতে যাই, তখন আমাদের যে স্কিমটা ইউজ করি সেটা বলা হয় ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এই টপিকটাকে এত আমরা সিরিয়াসলি বা এটাতে এত ইম্পর্টেন্স কেন দেওয়া হয়, ভালো করে বোঝো। মেমোরি এবং আইও এই দুটোর মধ্যে, যেমন সিম্পল কথা বলবো তোমাদের, আমি যদি জাস্ট হাইপোথেটিক্যাল কন্ডিশন বলছি, যে আমাদের হার্ড ডিস্ক থেকে আমরা পেন ড্রাইভে কপি করছি, সিম্পল বোথ দিস থিং আর ইনপুট আউটপুট ডিভাইস। বা সিম্পল এটাকে এর এক্সাম্পল ছাড়া যদি অন্য কোনো এক্সাম্পল দিই, ধরে নাও আমাদের যে প্রিন্টার ইজ আইও ডিভাইস, আর আমাদের র্যামের মধ্যে কিছু জিনিস রয়েছে, ধরে নাও কোনো ওয়ার্ড ফাইল যেটা চলছে এখন, ওটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে তাহলে কি হচ্ছে, যে আমাদের র্যাম ইজ আ মেমোরি ইউনিটস, আর হচ্ছে আইও হচ্ছে আমাদের প্রিন্টার। তো এই দুজনের মধ্যে ডেটা ট্রান্সফার হচ্ছে, এরকম একটা সিনারিও তোমরা ভাবো। তো সেখানে আমাদের কিন্তু মাইক্রো প্রসেসরের কোনো কাজ থাকে না, মাইক্রোপ্রসেসর নিজস্ব কোনো কাজ নেই। মাইক্রোপ্রসেসর কি সেখানে ঢোকা দরকার আছে? তো এই সূত্রে আমাদের এই ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস স্কিমটা কি বলছে, যে মাইক্রো প্রসেসর যাতে তার ডেটা বাসের, তার ডেটা যে বাস দেখতে পাচ্ছ এখানে তিনটে বাস আমি এঁকেছি, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, ডেটা বাস আর কন্ট্রোল বাস। এই তিনটে বাসের অধিক, মানে যে যারা বলতে পারো যে হুইজ আ হোল্ডার অফ দিস বাস, হোল্ডার কথাটার মানে হচ্ছে কে এর আয়ত্তটা নিয়ে বসে থাকে। মাইক্রো প্রসেসরের কাছে তিনটে বাসের পুরো অধীন আয়ত্ত থাকে, মানে ও হচ্ছে ওটার, ধরে নাও ও হচ্ছে ওর জিনিস, মানে মাইক্রো প্রসেসরের তিনটে বাস। তো এই বাসটা মাইক্রো প্রসেসর নিজের কাজের জন্য ব্যবহার করে। তো এই ডেটা ট্রান্সফার স্কিমে বলা হয় যে যাতে এই ডেটা বাসের অ্যাক্সেসটা মাইক্রো প্রসেসর দিয়ে দেয় কাকে? মেমোরি এবং আইওকে, এবং যাতে মেমোরি এবং আইও তার নিজের যে ডেটা ট্রান্সফার স্কিমটা করতে পারে উইদাউট ইন্টারভেনশন অফ 8085, মানে 8085 কে না মাথা গলিয়ে জিনিসটা যাতে করতে পারে। তো
তো এইটা হচ্ছে তার বেসিক একটা আউটলেয়ার বললাম, এটাকে আমি এক্সপ্লেন যখন করবো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে কি হয় দেখো, ধরে নাও আইও ডিভাইস, এই আইও ডিভাইস যেটা আছে, আইও ডিভাইস মেমোরির সাথে কমিউনিকেট করতে চাইছে, তো ডাইরেক্টলি কিন্তু ও ডেটা বাসে দিয়ে দেবে না। তাই জন্য আইও কি করবে, আমাদের যে মাদারবোর্ডের মধ্যে আরেকটা চিপ লাগানো থাকে যাকে বলা হয় 8257, বা এটাকে বলা হয় ডিএমএ কন্ট্রোলার বা ডিএমএ চিপ বলা হয়, মার্কেটে পাওয়া যায়। কি বললাম? ডিএমএ কন্ট্রোলার, বা এর নামটাই চিপটা, যখন আমরা প্রত্যেকটা চিপের নিজস্ব নাম থাকে, তো চিপটার নাম কি 8257। যখন আইও ডেটা ট্রান্সফার করতে যাবে মেমোরির সাথে, আইও কি করবে, প্রথমে ডিএমএ রিকোয়েস্ট বলে একটা সিগন্যাল কাকে পাঠাবে, 8257 চিপকে পাঠাবে। তার মানে কি বুঝতে পারছি, আমাদের কিন্তু আইওর যে ডাইরেক্ট কানেকশনটা এখানে থাকে না, প্রথমে ডাইরেক্ট কানেকশন এই 8257 চিপের ভায়া আসে। যদি জিনিসটাকে ভাবতে চাও, তাহলে আইও প্রথমে রিকোয়েস্ট পাঠাবে, ফার্স্ট 1 নম্বর কাকে পাঠাবে, এই চিপটাকে পাঠাবে, ডিএমএ কে পাঠাবে। ডিএমএ কি করবে, ডিএমএ সে ধরে নাও মিডিল ম্যান, যে কিনা আইওস আর মাইক্রো প্রসেসরের মাঝখানে রয়েছে। ডিএমএ তখন সঙ্গে সঙ্গে একটা সিগন্যাল পাঠাবে কাকে, মাইক্রো প্রসেসর 8085 কে, যেটা 2 নম্বর সেকেন্ড স্টেপ হবে, যে কি বোঝাবে, একটা হোল্ড রিকোয়েস্ট মাইক্রো প্রসেসরকে পাঠাবে। যখন আইও 1 নম্বর সিগন্যাল পাঠালো কাকে, 1 নম্বর বলতে গেলে সিগন্যাল পাঠালো, যেটাকে ডিএমএ রিকোয়েস্ট বা ডিআরকিউ বলছি, তাকে আমাদের 8057 বা ডিএমএ কন্ট্রোলারকে, ফার্স্ট ডিএমএ কন্ট্রোলার এই সিগন্যালটা মাইক্রো প্রসেসর যে হোল্ড রিকোয়েস্টটা পাঠানোর আগে একটা জিনিস চেক করবে, কি চেক করবে, আদেও অন্য কোনো আইও ডিভাইসের সাথে কোনো কমিউনিকেশন হচ্ছে কিনা, অলরেডি অন্য কোনো আইও ডিভাইস ডেটা বাস ধরে বসে আছে কিনা। হতেই তো পারে, আমাদের তো আইও একটা হবে না, অনেকগুলো আইও ডিভাইস আমাদের সাথে কানেক্ট থাকতে পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে অন্য কোনো আইও ডিভাইস এখনো কানেক্ট আছে কিনা, তাহলে সেটা প্রথমে চেক করবে। যদি দেখে যে অন্য কোনো আইও ডিভাইস অলরেডি তার কাজ করছে, তাহলে এই আইও ডিভাইস যেটা আমি সার্কেল করেছি রেড কালার, তাকে অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেবে, ভাই এখন অলরেডি অন্য লোকের কাজ চলছে, তুমি এখন একটু বসে যাও বা ওয়েট করো, পরে তোমার চান্স আমি দেবো। ঠিক আছে, এটা একটা সিনারিও তোমাদের বলে দিলাম। ধরে নাও এখন কোনো আইও ডিভাইস নেই, ওই একলা এসছে কানেকশন করতে, মানে কানেকশন করবে, মানে ডেটা ট্রান্সফার করবে, এখন ও এসছে। তো ও কি করেছে, ডিএমএ রিকোয়েস্ট সিগন্যাল পাঠিয়েছে 8257 চিপকে। এই চিপটা কি করেছে, সঙ্গে সঙ্গে মাইক্রো প্রসেসরকে একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছে, যে সিগন্যালটা হচ্ছে হোল্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এই হোল্ড রিকোয়েস্টটা মানে কি, যখন হোল্ড পাঠায় সেই কাজটা মাইক্রো প্রসেসর কি করে জানতে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অলরেডি 8085 পড়েছি, মানে আমাদের আর্কিটেকচার এবং অর্গানাইজেশন সিলেবাসে মানে সাবজেক্টটায় পড়েছি। যখনই হোল্ড রিকোয়েস্টটা 8085 এর কাছে আসে, মাইক্রো প্রসেসর যে কারেন্ট কাজটা করছে, যে কারেন্ট জবটা করছে, সেই জবটা মানে সেই সাইকেলের জবটা কমপ্লিট করে এই ডেটাবাসের অ্যাক্সেসটা কাকে দিয়ে দেবে, ডিএমএ কে দিয়ে দেবে। ডিএমএ হোল্ড রিকোয়েস্টে বলছে যে তুমি প্লিজ আমাকে তোমার ডেটাবাসটাকে দিতে পারবে। এই হোল্ড রিকোয়েস্টটার যদি ভেঙে দেখা যায় যে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টিং, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, রিকোয়েস্টিং টু গিভ দ্য অ্যাক্সেস অফ ডেটাবাস। এই ছোট কথাটা আমি লিখে দিলাম, যে কি বলতে যাচ্ছি হোল্ড রিকোয়েস্টটা দিয়ে, যে তুমি তোমার প্লিজ ডেটাবাসটাকে আমাকে দিয়ে দেবে, আর তুমি তোমার যাবতীয় কাজ করো, তোমার অ্যাক্সেসটা আমাকে দিয়ে দাও, যাতে কিনা আমি মানে যাতে মেমোরি এবং আইও নিজেদের মধ্যে এটা ট্রান্সফার করতে পারে। এই রিকোয়েস্টটা মাইক্রো প্রসেসরকে করলো। মাইক্রো প্রসেসর তার কারেন্ট সিপিইউ সাইকেল, মানে কারেন্ট যে সাইকেল, যার যে সাইকেলটা রয়েছে, সাইকেল বলতে গেলে সেই মোমেন্ট অফ টাইমে যে কাজটা করছে, সেই কাজটা কমপ্লিট করে সঙ্গে সঙ্গে মাইক্রো প্রসেসর কি করবে, হোল্ডকে, এটা 3 নম্বর কনসেপ্ট হবে, মানে স্টেপ 3, হোল্ডকে অ্যাকনলেজ করে দেবে, মানে হ্যাঁ ঠিক আছে, এই কথাটার মানে কি, ইয়েস ওকে বলবে। মানে মাইক্রো প্রসেসর তো দেখো মুখে তো কথা বলতে পারবে না, তা কোনোভাবে তো বলতে হবে, তো হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল কিন্তু ডিএমএ কে পাঠিয়ে দেবে। এবার যখন হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা ডিএমএ পেয়ে যাবে, ডিএ সঙ্গে সঙ্গে কি করবে, 4 নম্বর স্টেপে কি হবে, এই ডিএমএ অ্যাকনলেজ সিগন্যালটা কাকে পাঠাবে, আইও কে পাঠাবে, যে কি বলবে, যে হ্যাঁ তোমার এখন ডেটাবাস খালি আছে, আমি ওর অ্যাক্সেস পেয়ে গেছি, তোমাকে দিয়ে দিলাম, তোমার যখন হয়ে কাজ, তুমি যা যাবতীয় কাজে যাবে তুমি করে নাও, মেমোরির সাথে হয়ে গেলে বলো, আবার ফেরত দিয়ে দেবো। যখন আইওর কাজ কমপ্লিট হয়ে যাবে, আইও আবার কি করবে, মানে ও কোনোভাবে সিগন্যাল পাঠাবে 808257 কে, এবং 8257 মাইক্রোপ্রসেসরকে সিগন্যাল দিয়ে দেবে যে আমার এখন কাজ কমপ্লিট, তুমি তোমার ডেটাবাস তুমি তোমার কাছে নিয়ে নিতে পারো, তোমার অ্যাক্সেস তুমি নিয়ে নিতে পারো, আমাকে যেটা দিয়েছিলে তুমি সেটা ফেরত দিয়ে দাও। এই পুরো সিনারিওটাকে বলা হয় ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, যেটা কিনা ডিএমএ কন্ট্রোলার বা 8257 চিপের সাহায্যে কিন্তু এই কাজটা হয়।
তাহলে বোঝাতে পারলাম, প্রথমে আইও রিকোয়েস্ট করে 8257 কে, 8257 মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট করে, মাইক্রোপ্রসেসর তার কারেন্ট কাজটা বন্ধ, কাজ কমপ্লিট করে তার ডাটাবাসের অ্যাক্সেসটা কাকে দিয়ে দেয়, ডিএমএ কে দিয়ে দেয়। কিভাবে দেয়, হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিয়ে পাঠিয়ে দিল, এবং তারপর ডিএমএ কি করলো, আইওকে বলে দিল যে হ্যাঁ আমার কাজ কিন্তু এখন কম, তুমি কিন্তু, আমি কিন্তু পেয়ে গেছি অ্যাক্সেস ডেটাবাসের, তুমি তোমার কাজটা যাবতীয় যা আছে করে নাও। আইও তার যাবতীয় কাজ করে নেওয়ার পর, মানে আইও আর মেমোরির মধ্যে এইভাবে তখন ডেটা ট্রান্সফারটা হবে, পুরো যাবতীয় কাজ করে নেওয়ার পর, ডেটা ট্রান্সফার হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আবার আইও কি করবে, কাজ হয়ে যাওয়ার পর 82 জানিয়ে দেবে যে আমার কাজ কমপ্লিট, তুমি তোমার ডেটা অ্যাক্সেস মানে ডেটাবাস তুমি নিয়ে নিতে পারো। ডিএমএ আবার কি করবে, মাইক্রোপ্রসেসরকে ইনফর্ম করে দেবে যে আমার ডেটাবাসের কাজ হয়ে গেছে, তুমি এটা অ্যাক্সেস নিয়ে নাও। এইভাবে কিন্তু কাজ হয়। আইও কিন্তু ডাইরেক্টলি কখনো মাইক্রোপ্রসেসরে কমিউনিকেট করে না। আইও একটা কোনো চিপের ভায়ার, আমরা সেই পেরিফেরাল ইউনিট চিপস গুলো পড়বো আমরা আজকে। প্রথম ডিএমএ যখন ক্লিয়ার করলাম আমরা 8257 এবং চিপের আমাদের আউটলেয়ার আর্কিটেকচার আমাদের পড়তো, এই চিপের মধ্যে কি বৃত্তান্ত কি আছে। তো জাস্ট আমরা যেহেতু ডিএমএ পড়ছি তাই জন্য আমরা এর ডিটেল ডিসক্রিপশনটা দেখলাম না, 8257 ইন্টারনাল কি আর্কিটেকচার আছে চিপের। কিন্তু আমাদের এরকম পেরিফেরাল 8255 কিছু চিপ আমাদের সিলেবাসে থাকে, যেগুলো আমরা ইন্টারনাল আর্কিটেকচারও দেখতে হবে, ইন ফিউচার আমরা দেখবো ওগুলোকে নিয়ে। বাট আজকে আইডিওলজিটা ছিল আমাদের ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের কনসেপ্টটা কি করে কাজ করে সেটা আমার জানার, এবং হোল্ড আর এইচএলডিএ পিনটার ব্যাপারে জানার কনসেপ্ট ছিল। কিন্তু কিন্তু জাস্ট এটা বলার জন্য আমরা পুরো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করলাম। তারপর এবার আমরা দেখবো হোল্ড আর এইচএলডিএ পিনটার কাজ সম্পর্কটা কোথায় আসছে। দেখো, আমরা জানি যে এইচওএলডি যে পিনটা সেটা কিন্তু ইনওয়ার্ড পিন, মানে যেটা মাইক্রোপ্রসেসরের মধ্যে ঢুকছে। আর এইচএলডিএ যে পিনটা সেটা আউটওয়ার্ড পিন, যেটা মাইক্রোপ্রসেসর থেকে বেরিয়ে যাচ্ছে। যদি আমি ছবিগুলো প্রথম লেকচারে যখন আমি পিন লেআউট ডায়াগ্রাম দেখিয়েছিলাম, ওটা দেখে বা ওটা যদি ওর ছবিটা যদি তোমাদের কাছে থাকে খাতার মধ্যে, ওটা যদি দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। আমি কিন্তু প্রথম দিন সব এক্সপ্লেন করেছিলাম। তাহলে কি বুঝতে পারছি যে এইচওএলডি যে পিনটা সেটা হচ্ছে ইনওয়ার্ড পিন, মানে বা আমরা প্রিভিয়াস লেকচার টাইমিং কন্ট্রোল ইউনিটের ছবিতে দেখেছিলাম যেটা ইনওয়ার্ড পিন, মানে মাইক্রোপ্রসেসরের মধ্যে ঢুকছে সিগন্যালটা বাইরে থেকে এসে। আর এইচএলডি পিনটা যেটা হচ্ছে আউটওয়ার্ড পিন, যেটা কিনা মাইক্রোপ্রসেসর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার বুঝতে হবে যে পিনগুলো কোথায় লাগানো রয়েছে, কনসেপ্টটা এই ছবি দেখে এক্সপ্লেনে বুঝবো। 8257 যখন সে এই হোল্ড রিকোয়েস্টটা পাঠাচ্ছে সেটা কোথা দিয়ে ঢুকছে, এইচএওএলডি পিন দিয়ে মাইক্রোপ্রসেসরের কাছে ঢুকে যাচ্ছে। তাহলে কি বুঝলাম, এইচওএলডি পিনটার কি কাজ, মাইক্রোপ্রসেসর যে লাগানো থাকে ইনভার্ট পিনটা, এইটা দিয়ে হোল্ড রিকোয়েস্ট ডিএমএ পাঠায়। ঠিক আছে, এই পিনটা দিয়েই যখন 8257 বা ডিএমএ কন্ট্রোলার যখন যে রিকোয়েস্টটা করে তখন সেটা এই এইচওএলডি পিন দিয়ে ঢোকে মাইক্রোপ্রসেসরের কাছে। আর মাইক্রোপ্রসেসর তার কারেন্ট এক্সিকিউশন কমপ্লিট করার পর, আশা করি বুঝতেই পারছো, করার পর যখন সে হোল্ডটা অ্যাকনলেজ করবে তখন সে এই পিনটা দিয়ে, এই যে ছবিটা যেটা এঁকেছি, এই এইচএলডিএ পিন দিয়ে কিন্তু অ্যাকনলেজ করবে। হোল্ড অ্যাকনলেজ, এইচএলডি এর ফুল ফর্ম হচ্ছে হোল্ড অ্যাকনলেজ, আর এইচওএলডি হোল্ড মানে তো হোল্ডই। ঠিক আছে, এইটাই ছিল তার আর্কিটেকচার লেআউট। এটা আমি প্রথমে বলিনি, এন্ডে কেন বললাম, প্রথমে আইডিওলজিটা ক্লিয়ার হলো যে হোল্ড পিন দিয়ে কি আসে। হোল্ড পিন দিয়ে ডিএমএ রিকোয়েস্ট করে, কি রিকোয়েস্ট করে, যাতে আমার কারেন্ট যে আমার এখন ডেটাবাস দরকার, তুমি কাইন্ডলি প্লিজ আমাকে ডেটাবাসের অ্যাক্সেসটা বা কন্ট্রোলটা আমাকে দিয়ে দাও। এই হচ্ছে বেসিক গল্প। তো সেই সূত্রে মাইক্রোপ্রসেসর যখন ওই হোল্ড পিন থেকে যেই রিকোয়েস্ট সিগন্যালটা পেলো বা টাইমিং কন্ট্রোলের মধ্যে আসলো, মাইক্রোপ্রসেসর আন্ডারস্টুড হয়ে গেল যে ও এরকম ব্যাপার, টাইমিং কন্ট্রোল ইউনিটের মধ্যে কিন্তু আছে। কিন্তু ভালো করে যদি তোমরা মনে করো প্রিভিয়াস লেকচার থেকে যদি ভেবে দেখো যে যেই টাইমিং কন্ট্রোলের মধ্যে এইচওএলডি যে পিন থেকে যখনই সিগন্যাল ডিএমএ করলো, এটা কিন্তু একদম ডিএমএ এর সাথেই কানেক্ট থাকে, অন্য কেউ কিন্তু করবে না। যেই আসলো তখন সঙ্গে সঙ্গে কি বুঝলো, ও এখন কিন্তু ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস করতে চাইছে। আইও আর মেমোরির মধ্যে মাইক্রোপ্রসেসর সব বুঝে গেছে, কিন্তু মাইক্রোপ্রসেসর নিজের কাজটা কমপ্লিট করে ডেটাবাসের অ্যাক্সেসটা যে দেবে, যে হ্যাঁ নাও এই কথাটা, ইয়েস ওকে কথাটা তো বলতে পারবে না, তখন সে এইচএলডিএ পিন থেকে একটা অ্যাকনলেজ পাঠাবে, সিগন্যাল পাঠাবে ডিএমএ কে, ডাইরেক্ট মেমোরি কন্ট্রোলে পাঠাবে যে দেখো ভাই এবার আমাকে এখন দিয়ে দাও, আমি এখন এটা নিয়ে এখন ফার্দার দিয়ে দিয়েছি, তোমরা যাতে এই জিনিসটা নিয়ে যে ডেটাবাস নিয়ে তোমরা কাজ করতে পারো, আমি অ্যাক্সেস ছেড়ে দিয়েছি। এই জিনিসটা পুরো সার্কুলারলি কাজটা হচ্ছে। এবং এই যে এইচওএলডি আর এইচএলডিএ পিনটা কিন্তু এইভাবে এদের সঙ্গে জড়িত রয়েছে ডাইরেক্ট মেমোরির সঙ্গে। তো আশা করি তোমরা এইচওএলডি আর এইচএলডিএ পিনের ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছো।